আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো পারফেক্টভাবে কিভাবে আপনারা নারকেল আর চিনি দিয়ে নাড়ু তৈরি করতে পারেন। অনেক সময় নারকেলে ফোপড়া বা গজা হয়ে গেলে আমরা কিন্তু সেটা ফেলে দিই, কিন্তু সেরকমই একটা নারকেল দিয়ে আজকে আমি নাড়ুটা তৈরি করব। প্রথমেই আমি চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি, এর ভিতরে হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে খুন্তি দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা ফ্রিজে ছিল তাই একটু জমাট করা ছিল। এরপর একটুখানি কড়াইটা গরম হয়ে আসলে আমি এর ভেতরে একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এই নারকেলটাই কিন্তু গজা হয়ে গিয়েছিল, তাই অনেক বেশি তেলতেলা ছিল। আমি এভাবে কিছু সময় এটাকে ভেজে নিব, যেন এর ভেতরে নারকেলের যে একটা সাদা দুধ থাকে এটা যেন শুকিয়ে যায়। শুকিয়ে কিন্তু ঝরঝরা হয়ে গেছে, এখন শুধু তেলটাই বাকি আছে। মাঝখানটাতে একটু ফাঁকা করে নিয়ে এর ভেতরে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। একটা নারকেলের জন্য এখানে প্রায় আমি 100 গ্রামের বেশি চিনি দিয়ে দিলাম। চিনির সাথে একটু পানি দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি গলে যাবে। একটুখানি গলে গেলে আমি সব নারকেলের সাথে এগুলোকে মিশিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আর চুলার জালটা অবশ্যই আমি লোতে দিয়ে রাখবো। চুলার জাল বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। অলরেডি নারকেল ভাজতে ভাজতে কিন্তু নিচে একটুখানি লাল লাল হয়ে গিয়েছিল, এটাতে কোনো সমস্যা নেই। এটা আবার নাড়াচাড়া করতে করতে নারকেলের সাথে মিশে যাবে। নাড়ু তৈরি করতে হলে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে হয়, না হলে কিন্তু আঠালো ভাবটা আসে না, তাহলে নারকেল নাড়ু তৈরি করার পরে ভেঙে যায়। আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে পুড়ে না যায়। যখনই চিনিটা একটু আঠালো হয়ে এসেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব, যে বাটি দিয়ে চিনি মেপে দিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দিয়ে দিব চাল ভাজা দিয়ে তৈরি করা ছাতু। ছাতুটা আপনারা অবশ্যই দিবেন, ছাতু দিলে বাইন্ডিংটা যেমন খুব ভালো হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। শুধু নারকেল আর চিনি দিয়ে তৈরি করলে কিন্তু শুধু চিনি চিনি একটা ভাব থাকে, কিন্তু যদি ছাতুটা দেওয়া হয় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে নিব। নাড়াচাড়ার এক পর্যায়ে আমি হাত দিয়ে এভাবে একটুখানি তুলে চেক করে নিব, যদি 2 আঙ্গুলটা ছাড়াতে কষ্ট হয়, একটু আঠালো আঠালো মনে হয়, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। আমার এখনও হয়নি, আমি আরও 2-3 মিনিট ধরে জাল করে নিব। নাড়াচাড়া কিন্তু কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, তাহলে চিনিটা নিচে লেগে যাবে। আমি 3 মিনিট পরে আবার একটু চেক করছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশ আঠালো হয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটা কিন্তু গরম গরম অবস্থাতেই নাড়ুটা তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিনি জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। এরপর একটুখানি মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে নাড়ুগুলো তৈরি করব। যেহেতু এটা গরম তাই হাতে একটু বারবার ফু দিয়ে নেবেন, তাহলে তৈরি করতে সুবিধা হবে। হাত দিয়ে সুন্দরভাবে এভাবে চাপ দিলেই কিন্তু সুন্দর মতো তৈরি হয়ে যাবে নারকেলের নাড়ু। আমি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে করে আমি সবগুলো নারকেল দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। একটা নারকেলে আমার এই কয়টা নাড়ু হয়েছে। একটু পরে এটা শক্ত হয়ে যাবে।